আসসালামু আলাইকুম। গত 2.5 মাস আগে আমাকে একটা এনজিও থেকে দাওয়াত করেছিল যে আসেন কৃষি বিষয়ে কিছু কথা বলবো। তো গিয়েছিলাম সেখানে। যাওয়ার পর তো আমারে বীজ ধান দিল। এটা ছিল B23। তো বললো যে আপনাকে আমরা কিছু বীজ দেব, বীজ ধান আর কি। ওই ধানটা বীজ করে পরে আপনি আপনার জমিতে রোপণ করবেন। পরে নিয়ে আসলাম, নিয়ে আইসা এই ধানের বীজ করলাম। তো এখন রোপণও করছি, এই যে এখানে রোপণ করছি। তো গতকালকে আবার তারা আসছে, 3 জনের একটা টিম আসছে, আইসা আমার বীজ দেখলো। দেখার পর একটা সাইনবোর্ড দিয়ে গেল। কি কারণ এই সাইনবোর্ডটা আমার ওই যেই জায়গায় ওনাদের বীজগুলো লাগাইছি ওইখানে ওই সাইনবোর্ডটা পুঁতে রাখতে হবে। আচ্ছা, তো যেহেতু আমার সব দিয়ে গেছে, এখন ওইটা সব রেডি করলাম। রেডি করে তো এখন আসছি এটা আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমার বীজ, মাশাআল্লাহ এখন দিন দিন চেঞ্জ হচ্ছে। এটা কালার আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আরও বড় হবে, এটাও দেখাবো ইনশাল্লাহ। তো এখন যাই আমার সেই এনজিওর ব্যাপারে। এনজিওর নাম হলো এই যে ফুড ফর দ্য হাংরি, ক্ষুধার্তকে খাবার দাও। তো ক্ষুধার্তকে আসলেই ওরা খাবার দেয়, আর আমি হইলাম বীজ ধানের ক্ষুধার্ত। তো ওরা আমাকে বীজ ধান দিয়েছিল। এই হলো আমন মৌসুমি ধানের বীজ সহায়তা, মানে তারা আমাকে সহায়তা করলো। তাও বেশি দেয়নি, মাত্র যাক ওইটা পরেই বলি। ভবিষ্যতে হয়তো আমার বিষয়টা বিবেচনা করে বাড়াই দিবে। এই এক হিসাবে আমার এখানে পুরো অ্যাড্রেসটাও আছে। যদি আমার এখানে কেউ আসতে চায় বেড়াতে, এই ঠিকানার মতো চলে আসলেই হবে। শুধু ফোন নাম্বার নাই, ফোন নাম্বারটা আমি যদি কেউ আসতে ইচ্ছুক থাকে তো তাকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমার ক্ষেত। আমার বাড়ির কাছেই এই এই ওনাদের ধান কাটা দুগুলো মানে গুলো লাগাইছি। তো কাছ থেকে কাছে যাতে ওনারা পরিদর্শনে আসলে যাতে দেখতে সহজ হয়। এই ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।